সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মঞ্চে আসছেন মান্নত, ওসিয়ত, কাজা কোরবানির বিধান নিয়ে ভাই মোহাম্মদ ইসহাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد، وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنظر فإن النظر لا ينبغي من القدر شيئا وإنما يستخرج من البخيل। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত কোরবানির ফজাইল ও মাসাইলের শীর্ষক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমাদের উস্তাদবিন্দু এবং দূর দূরান্ত থেকে এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মান্যতে কোরবানি এবং ওসিয়তে কোরবানি এবং কাজা কোরবানি সম্পর্কে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের মধ্যে এই বিষয়গুলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মান্যত কোরবানির আগে আমাদের জানতে হবে মান্যত কাকে বলে। ভাই, মান্যত বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া কবুলের আশায় কোনো একটা জিনিসের সাথে শর্ত যুক্ত করে নিজের উপর কোনো একটা জিনিসকে আবশ্যক করাকে মান্যত বলা হয়। আর মান্যতের কোরবানিটা কখন আমাদের উপর ওয়াজিব হবে? কোনো ব্যক্তি যদি কোনো একটা কার্যসিদ্ধির জন্য মান্যত করে, যেরকম ধরে নেন যে আমার যদি কি হয়, ধরেন বা কোনো একজন ব্যক্তি যদি সে এরকম মানত করে যে আমি যদি বিদেশ যেতে পারি বা আমার মাথা পিতা বা সুস্থ হয় অথবা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি উন্নতি হয় তখন আমি কোরবানি দিব, এটাকে এই মান্যতের কোরবানি বলা হয়। আর যদি তার এই কার্যসিদ্ধি হয়ে যায়, অর্থাৎ এই কাজটা যদি সম্পূর্ণ হয়, তখন সে তার উপর কোরবানি করা ওয়াজিব। আর যদি এই কার্যটা সম্পূর্ণ না হয় তখন তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। আর আমরা তো সাধারণত যে কোরবানি দিই এই কোরবানির গোশত আমরা সবাই খাই এবং ধনী গরিব সবাইকে দিই, কিন্তু এই মান্যতের কোরবানির যে গোশতগুলো আছে সেগুলা আমরা নিজেরা খেতে পারবো না এবং ধনী কাউকে হাদিয়া স্বরূপও দিতে পারবো না, বরঞ্চ সেগুলা ফকির মিসকিনদেরকে সদকা করে দিতে হবে। এবং যদি আমরা ধনী কাউকে যদি উপহার স্বরূপ দিয়েও দিই অথবা তাকে খাওয়াই, যতটুকু পরিমাণ গোশত তাকে খাওয়াইছি ততটুকু পরিমাণ মূল্য আমাদের সদকা করে দিতে হবে। আর আমরা মান্যতের কোরবানির গোশত নিজের মাতা পিতা বা দাদা দাদি, নিজের ছেলে সন্তানাদি, নাতি নাতনিদের, তাদের কেউকে দিতে পারবো না, বরঞ্চ নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে গরিব যারা আছে তাদেরকে দিতে পারবো। এবং মান্যতের পশুর ক্ষেত্রে যদি আমরা মান্যত করি যে একটা ছাগল আমরা মান্যত স্বরূপ কোরবানি দিব, তখন যদি ছাগলটা যদি আমরা মান্যত স্বরূপ কোরবানি না দিয়ে বরঞ্চ বড় একটা জন্তুর মধ্যে যদি গরু মহিষ ওটার মধ্যে যদি একটি অংশ মান্যত স্বরূপ কোরবানি দিই তখন আমাদের মান্যতের কোরবানিটা হয়ে যাবে। আর আমরা যদি কোনো একটা আমাদের খামারের মধ্যে বা কোনো একটা পশুকে আমরা নির্ধারণ করে রাখি যে আমি এই গরুটাই মান্যত স্বরূপ কোরবানি দিব, যদি ওই পশুটা যদি মারা যায় তখন আমাদের মান্যত স্বরূপ কোরবানি আমাদের উপর আরও ওয়াজিব থাকবে না, আমাদের আরেকটা গরু ক্রয় করে মান্যতের কোরবানি দেওয়া লাগবে না। আর মান্যতের আমরা যদি একটা পশুকে নাকি নির্ধারণ করি যে মান্যতের কোরবানি দিব এবং কোরবানির দিনগুলোর মধ্যে যদি আমরা মান্যতের কোরবানিটা না দিতে পারি তখন ওই পশুটাকে আমরা জীবিত অবস্থায় সদকা করে দিতে হবে। ওই পশুটাকে আমরা জীবিত অবস্থায় সদকা করে দিতে হবে। আর যদি আমরা অনির্দিষ্টভাবে যে আমি একটা মান্যতের কোরবানি দিব, তখন আমার উপর একটা ছাগল মান্যত স্বরূপ কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আর মান্যত যদি আমরা 3, 4, 5টা কোরবানি দিব বা 4টা কোরবানি দিব, তখন আমার উপর শুধুমাত্র 2টা কোরবানি দেওয়া আমার উপর কি হবে, আবশ্যক হবে। আর মান্যতের কোরবানি যে গোশতগুলো আছে, যে মান্যত দিবে সে যদি যাকাত সদকা খাওয়ার কি হয়, যোগ্য হয়, তখন সেও মান্যতের গোশত খেতে পারবে, কিন্তু মান্যতের গোশত না খাওয়াটাই উত্তম। আর মান্যতের একটা বিষয় হচ্ছে যে ভাই আমরা মান্যত করার জায়েজ, কিন্তু এটা ঠিক না। কেননা সেটা এরকম হয়ে যায় যে আমরা যদি মান্যত দিব, আল্লাহকে লালুচ দেখানো হচ্ছে এখানে
যেরকম ধরে নেন যে আল্লাহ আমি তোমার কাছে একটা গরু দিব, যেরকম লালচ দেখানো হচ্ছে এখানে, যে তখন আপনি আমার এই কাজটা করে দেন। এই জন্য মান্যত বিষয়টা জায়েজ, কিন্তু করা ঠিক নয়, বরঞ্চ আমরা কি করব, সদকা করব। আরেকটা বিষয় হচ্ছে ওসিয়ত। ওসিয়ত বলা হয় যে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তির মধ্যে যে জিনিসটাকে আবশ্যক করে তাকে ওসিয়ত বলা হয়। আর ওসিয়ত যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে কোরবানি করতে পারেনি, তখন তার করণীয় হবে যে কি করে যাওয়া, সে ওসিয়ত করে যাওয়া এবং সে সম্পত্তি রেখে যাওয়া। এবং সে যদি ওসিয়ত না করে যায় তখন সে গুনাহগার হবে। আর ওসিয়তের কোরবানির গোস্ত যেগুলো আছে সেগুলো মান্যতের কোরবানির গোস্তের হুকুমের মতন, অর্থাৎ সেগুলো আমরা নিজে খেতে পারবো না, বরঞ্চ দরিদ্রদেরকে কি দিয়ে দিতে হবে, সদকা স্বরূপ দিয়ে দিতে হবে। আর ওসিয়তের যে কোরবানিটা আমরা করব সেটাকে নিজের সম্পত্তি থেকে করব না, যে ব্যক্তি ওসিয়ত করে গেছে তার সম্পত্তি থেকে করব, বরঞ্চ যে ওসিয়তের কোরবানি যেটা আছে সেটা যে ব্যক্তি ওসিয়ত করে গেছে তার সম্পত্তির 3/1 থেকে আমরা ওসিয়তের কোরবানিটা করব। আর যদি ওসিয়তের কোরবানি ব্যতীত আমরা যদি নিজের ওই ব্যক্তির নামে যদি নিজে কোরবানি দিই, তখন ওই কোরবানির গোস্তটা আমরা নিজেরাও খেতে পারবো এবং অন্যদেরকে হাদিয়া স্বরূপ দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে কাজা কোরবানি। যে কাজা কোরবানিটা হচ্ছে যদি কেউ ব্যক্তি কোনো কারণে কোরবান দিতে পারেনি, কোরবান না দিলে তখন সে কোরবানির দিনের পরে, কোরবানির দিনগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পরে সে একটা ভেড়া অথবা একটা ছাগল অথবা বড় পশুর মধ্যে 7/1 মূল্য সে সদকা করে দিতে হবে। আর কেউ ব্যক্তি যদি জন্তু ক্রয় করেছে কিন্তু কোনো কারণে সে কি করতে পারেনি, ওই জন্তুটাকে কোরবানি দিতে পারেনি, তখন সে হুবহু ওই গরুর ওই পশুটাই কি করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আর এই উভয় সুরতের মধ্যে সে কি করতে পারবে, ওই গরুটা নিজে জবাই করেও গরিবদেরকে দিয়ে দিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই যে কাজা কোরবানির বিষয়ের মধ্যে যে সে যদি কি করে, সে যদি কোরবানি না করে ওই গরুটা যদি সে সদকা স্বরূপ দিয়ে দেয়, তখন তার এই কোরবানিটা কি হবে না, আদায় হবে না, তার এই কোরবানিটা আদায় হবে না। আর এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।